মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যখন 1978 সালে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন, সেই সময় থেকেই আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত। উনি যখন গাজীপুর রানী দিনমণি উচ্চ বিদ্যালয় মাঠে যখন উনি একটি জনসভা করেন, আমি ওই সময় ওই মাঠে আমি উপস্থিত ছিলাম। সেখান থেকেই আমি অদ্যাবধি পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। জাতীয়তাবাদী দল বিএনপি করতে গিয়ে বিগত 17 বছরে আমি বিভিন্ন নির্যাতন হয়েছি রাজনৈতিকভাবে ফ্যাসিস্ট সরকার আমলে। এর আগে 17 বছর আগে 2001 সালে আমার ছোট ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা আমার ছোট ভাইকে নিয়ে স্কুল মাঠে মারধর করে। পরপর কয়েকদিন পরই আমার আর একটা ছোট ভাইকে মারে, তারপরে আমাকে ছুরিকাঘাত করে। আমি 22 দিন হাসপাতালে মৃত্যুর সাথে বাঁধা লড়ি। এরপরে 2008 সালের থেকে অদ্যাবধি পর্যন্ত বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। প্রথমে আমার দোকান ভাঙচুর করে, তারপরে আমাকে 2015 সালে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে বিস্ফোরক মামলা দিয়ে আমাকে জেলে হাজতে পাঠায়। 2018 সালে একটি রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলকভাবে একটি মামলায় ধরে দিয়ে আমাকে জেলে হাজতে পাঠায়। 2024 সালে জুলাই আন্দোলনে জুলাইয়ের 20 তারিখে আমাকে আবার সকাল 8টায় গ্রেপ্তার দেখানো হয়। আমি 5 আগস্টে আমি জেলখানায় ছিলাম। 6 আগস্টের রাত্রি 12টা 20 মিনিট আমাকে জেল থেকে প্রেসিডেন্টের নির্বাহী আদেশে আমাকে বের করে দেওয়া হয়। আমার রাজনৈতিক জীবনে পরপর 4টি মামলায় আমি জড়িত ছিলাম। 4টি মামলায় বর্তমানে এখন নাই। আমার 2023 সালে 2রা আগস্টে রাত্রি 10 ঘটিকার সময় আমার বাড়িতে ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী 70-80 জনের একটা বহর আমার বাড়িতে হামলা করে, আমার 2টি মোটরসাইকেল ভাঙচুর করে, আমার ছোট ভাইকে আবার মারধর করে। এখন আমি ইনশাল্লাহ আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচনে 6 নম্বর মাইজবাড়ি ইউনিয়ন থেকে আমি নির্বাচন করার জন্য উদ্যোগ নিয়েছি। আমি ইনশাল্লাহ নির্বাচন করব। আর আমি জনগণ আমাকে ম্যান্ডেট দিলে আমি এই 6 নম্বর মাইজবাড়ি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে আমি উপহার দেব। আমার নির্বাচনে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমার কাজ হবে এই ইউনিয়নকে একটি মাদক মুক্ত একটি ইউনিয়ন উপহার দেব। পাশাপাশি আইন শৃঙ্খলায় বিচার সালিশ থেকে শুরু করে প্রত্যেক বিষয়ে আমি নজরদারি রাখব, যাতে এলাকার মানুষ, এলাকার জনগণ, ইউনিয়নের জনগণ শান্তিতে বসবাস করে। পাশাপাশি আমার ইউনিয়নকে উন্নয়নমুখী করার জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। ফ্যাসিস্ট সরকারের আমলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার, সংরক্ষিত আসনের মহিলারা, নির্বাচিত মহিলারা, এরা প্রত্যেকটা বিজেপি কার্ড, তারপরে রাস্তায় মাটি কাটা, চাকরি, তারপরে আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এইগুলান সেক্টরে ওনারা বিশেষ করে বিভিন্নমুখী টাকা পয়সা লেনদেন করে তাদেরকে সহায়তা দিত। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এই বিষয়গুলোর থেকে আমার জনগণকে আমি বিরত রাখবো। কোনো মেম্বার আমি যদি নির্বাচিত হই, আমার পরিষদে যারা মেম্বার থাকবে তাদেরকে কোনো ক্রমে এই সুযোগটা দেব না। আমি নিজেও ওই দিকে যাব না এবং আমি ওটাকে ভালোবাসি না। বর্তমানেও আমি সালিশ দরবার করি, সারা ইউনিয়নে আমি প্রতিনিয়ত সালিশ করি, কিন্তু আমি কারো কাছে মাথা বিক্রি করিনি। কোনো টাকা পয়সা ঘোষ খোসা খেয়ে আমি কোনো সালিশ করি না। এটা আমার ইউনিয়নের জনগণ
সর্বস্তরের জনগণের ভালোবাসা এবং সর্বস্তরের জনগণ এটা ভালোভাবে জানে যে আমি খালেক এই অন্যায় থেকে আমি মুক্ত। আমি অন্যায় কাজে জড়িত হই না, অন্যায়কে আমি প্রশ্রয় দিই না।